এই মজলুমদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে প্রাণপণ লড়াই করতে হবে। তোমাদের কি হয়েছে? তোমরা কেন হকের পক্ষে মুসলিমের পক্ষে লড়াই করছো না? আজকে বিশ্বব্যাপী থাকতে হবে। কেন বারবার প্যালেস্টাইনের উপর আঘাত করা হচ্ছে? কেন বিশ্বের বুকে সামান্য একটা ভূখণ্ড নিয়ে ইসরায়েলি শক্তি মাথা বসে মুসলমানদের উপরে, সেখানে কেন বারবার গাজা হামলা করে? বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জামাত ইসলামী গাজাবাসীদের পক্ষে রক্ত দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ মুসলমানদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে। মুসলমানদের রক্ত এই বদর সংগঠিত হয়েছিল, সেই রক্তের মধ্য দিয়ে সেই দিন বাতিল শক্তি পরাস্ত হয়েছে। আবার যদি মুসলমান জেগে উঠে বিশ্বের সকল বাতিল শক্তি পরাজিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মতামত এবং বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশা করি যে সারা বিশ্বের মুসলিম জেগে উঠবে, কারণ মুসলমানরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের এই ডাকে গণহত্যা বন্ধ হবে বলে আমরা মনে করি। হ্যাঁ, কোথেকে আসছেন আপনি? কোথেকে আসছেন? থেকে আসছে আজকে বিভিন্ন আসছেন ফিলিস্তিনি গণহত্যা রমজানের মধ্যে 4,000 লোক হত্যা করছে, নিরীহ মানুষের হত্যা করছে, এদের শান্তিচুক্তি হত্যার নামে এগুলি হত্যা করছে, এগুলি তো বেমেনি করছে, ধোঁকাবাজি করছে। এটা তো আমরা মুসলিম বসে থাকতে পারি না। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কারা করবে? এটা তো সমস্ত চুক্তি লঙ্ঘন করছে। এই চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি মামুনের উপরে অতর্কিতভাবে রাত্রে হামলা করছে, এই জন্য আমরা প্রতিবাদের বাইরে। জি, এই যে আপনারা বক্তব্য শুনলেন যে কেন আজকে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, এর প্রতিবাদে জামাত ইসলাম জেগে উঠেছে। ইসলামের এই ডাকে ইসলামের গণহত্যা বন্ধ হবে বলে আমরা মনে করি। এই মাসে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। অল্প কিছু সংখ্যক মাত্র 313 জন সৈনিককে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নিয়ে সেদিন যেভাবে জালিমদেরকে পরাস্ত করে দিচ্ছে, আজকে বিশ্বব্যাপী 200 কোটির উপরে মুসলমান থাকা সত্ত্বেও কেন 70,000 ফিলিস্তিনি ইসরায়েলের কাছে পরাস্ত হতে হবে? এটা মুসলমানদের বিবেকের কাছে বাস্ত। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে সাহায্য করেছিল মুসলমানদের পক্ষে। আজকে আবাবিল পাখি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, এই জালিম অধ্যুষিত থেকে মুসলমানদেরকে সাহায্য করেন, আন্ডাইলে থেকে এখান থেকে উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদিনা মিনাল রিজালি والنساء والولدان الذين يقولون ربنا اغفرنا من هذه القرية الظالمين। আমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর সংগ্রাম করবে না? এই জনপদের অধিবাসীরা জানেন, এই জালেম অধিবাসীদের থেকে এরা আমাদেরকে শান্তিতে দিবে না, মুক্তি দিবে না। হয়তো এখান থেকে আমাদেরকে অভিভাবক পাঠাও, নাহলে এই জনপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। এই মজলুমদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে প্রাণপণ লড়াই করতে হবে। তোমাদের কি হয়েছে? তোমরা কেন হকের পক্ষে মুসলিমের পক্ষে লড়াই করছো না? আজকে বিশ্বব্যাপী থাকতে হবে। কেন বারবার প্যালেস্টাইনের উপর আঘাত করা হচ্ছে? কেন
বিশ্বের বুকে সামান্য একটা ভূখণ্ড নিয়ে ইসরায়েলি শক্তি মাথা বসে মুসলমানদের উপরে, সেখানে কেন বারবার গাজা হামলা করা হচ্ছে? এর গাজা হামলার সাথে জড়িত যারা পৃষ্ঠপোষকের সাথে জড়িত, আমরা তাদের বিচার জাতিসংঘের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জনকল্যাণ টিভি নিউজ আপনাদেরকে আবারও সেই বাংলাদেশ জামাত ইসলামের গাজা ও ফিলিস্তিনের গণহত্যা বন্ধ দাবিতে যে সোচ্চার হয়েছেন, আশা করি অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের এই ডাকে বিশ্ব গণমাধ্যম সহ মানুষের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হবে এবং মুসলমানদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন সেটার ঐক্য তৈরি হবে এবং এই মুসলমানদের উপরে যে সারা বিশ্বে নির্যাতন নিপীড়ন চলছে তার এই প্রতিবাদে এবং এই আওয়াজ সারা বিশ্বে পৌঁছবে বলে আমরা মনে করি এবং এই আওয়াজের মাধ্যমে ফিলিস্তিনে ও গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ হবে অবশ্যই। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের এই ডাক সারা বিশ্বে পৌঁছে যাবে এবং মুসলমানদের মধ্যে যে ঐক্য ভাতৃত্ব বন্ধন তা তৈরি হবে এবং এই ভাতৃত্ব বন্ধন এবং এই ঐক্যের মাধ্যমে সারা বিশ্বে মুসলমানরা যেভাবে নির্যাতিত নির্যাতিত হচ্ছে তা বন্ধ হবে বলে আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ এবং ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আমার ভাই শহীদ কেন জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, আমার ভাই মারল কেন জাতিসংঘ জবাব চাই, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো, বিশ্বের মুসলিম নারাই তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই তাকবীর। জি, আপনারা শুনলেন এই যে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী বা নেতা, আপনারা কর্মী সদস্য জি এই যে একজন রোকন এবং সদস্য, আপনারা বক্তব্য শুনলেন এবং এইভাবে বিভিন্ন রোকন